আসসালামু আলাইকুম। আমি মৌরি চলে আসলাম রেগুলার ব্লগ নিয়ে। আজকে যে ব্লগটা বানিয়েছি এটা ছিল আমাদের ঈদের দ্বিতীয় দিন। গ্রামে থাকার কারণে আসলে ভয়েস দেওয়া যাচ্ছিল না, তাই আজকে ভিডিওটা দিলাম। দেখুন, আমরা সবাই চলে এসেছিলাম ড্রিম হলিডে পার্কে। এখানে আমরা জনপ্রতি টিকিট কেটে নিয়েছিলাম 350 টাকা করে ঢোকার জন্য। আপনি ইচ্ছা করলে বিভিন্ন প্যাকেজ আছে, প্যাকেজও নিয়ে নিতে পারেন। 2 জন 4 জনের প্যাকেজগুলো ছিল। আমরা অনেক বেশি লোক ছিলাম, তাই একসাথে আমরা অনেকগুলো টিকিট নিয়ে নিলাম। নিয়ে এখন আমরা সবাই মিলে ঢুকে গেলাম পার্কের ভিতরে। এই পার্কে আমি আরও অনেকবার এসেছি, তারপরও পার্কটা অনেক বেশি ভালো লাগে আমার, কারণ অনেক বেশি বড় ছিল পার্কটা আর অনেকখানি জায়গা জুড়ে ছিল পার্কটা। আমরা প্রথমে কিডস জোনে যাব, যেহেতু আমাদের সাথে ছোটো বাচ্চাটা আছে, আমাদের ছোট দুষ্টুটা এই যে দেখুন গাড়িতে উঠে পড়েছে আর দুষ্টামি করতেছে। আমার মেয়েটার মন অনেক খারাপ, তার অনেক বেশি জ্বর ছিল, যদি বমি হয়, তাই সে কিছুতেই উঠতে পারছিল না আর উঠতে চাচ্ছিলও না, কারণ তার মাথা অনেক ঘোরাচ্ছিল আর বমি হচ্ছিল। যাক, আমরা সবাই মিলে ঘুরছি আর দেখছি। আর এই যে দেখতে পাচ্ছেন এই ড্রাগনটাকে দেখে তো আমার খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল একদম জীবিত একটা ড্রাগন। তারপর আমরা সবাই মিলে ঘুরছি আর দেখছি। তারপর সবাই মিলে আমরা চলে আসলাম পানির সাইডে বোট দিয়ে ঘুরতে। তারপর একটা দোকান ছিল, দোকান থেকে আমার বোন আর আমার ছেলে ও চশমা কিনে নিল পরার জন্য ওরা। তারপর আমরা আবার হাঁটছি, হেঁটে ওদের খিদা লেগে গিয়েছে, তাই তো চিপস নিয়ে সবাই মিলে খাওয়া শুরু করেছে। আর আব্বুর খুব ইচ্ছা ছিল আমরাই সবাই মিলে এই দোলনাটাতে উঠি, কিন্তু আমার ছোটো মেয়ের বমি থাকার কারণে আমরা কেউই উঠিনি। এই যে দেখুন সে কী করে দেখতেছিল আর বাস চলে গেল। তারপর আমরা চলে আসলাম ভূতের রাজ্যে। ভূতের রাজ্যে ওর জ্বর থাকার কারণে আমি বলছিলাম তুমি বাইরে দাঁড়িয়ে থাকো, কিন্তু না, সে ভূত দেখবে, তার সাহস আছে। বাস সবাই মিলে আমরা ভূতের রাজ্যে চলে আসলাম। আর আমার বোন তো সারাটার সময় ভয় পাচ্ছিল, ও এত বেশি ভয় পায় আর কি বলবো। আর এখানকার যে ভূতগুলোকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এইগুলো আপনাকে এমনভাবে ভয় দেখাবে যে আপনি ভয় পেতেই হবে। তারপর আমরা চলে আসলাম এখানে স্পিড বোট দেখতেছিলাম সবাই মিলে। এসেই দেখা হয়ে গেল এখানে ড্রিম হলিডে পার্কের মালিকের সাথে, যিনি কিনা আব্বুর বন্ধু ছিলেন। উনি বলতেছিল আপনি কেন ফোন করে আসলেন না ভাই। তারপর উনি সবাইকে স্পিড বোটে উঠিয়ে দিল যে আমার তরফ থেকে স্পিড বোট দিয়ে সবাই মিলে ঘুরে আসুন। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। তবে পার্কটা কিন্তু অনেক বড়, আরও অনেক ভিডিও বাকি আছে, চোখ রাখবেন আমার পেজে। বাই বাই।